ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ইউটিউব চ্যানেলের সমস্ত ধরনের ডাটা কিন্তু লুকানো থাকে। এই লুকানো কিছু অংশ অনেকেই কিন্তু জানে, অনেকেই জানে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 3টা লুকানো বিষয় বা ফিচারের কথা নিয়ে আলোচনা করব, যেটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে লুকানো আছে। যেগুলো একবার আপনি অ্যানালাইসিস করতে পারলে একটা ইউটিউব চ্যানেলে কেন ভিউজ হয় না, কেন ভিডিও ভাইরাল হয় না, কেন একটা ইউটিউব চ্যানেল গ্রো করে না, এই সমস্ত কিছু আপনি কিন্তু নিজে থেকেই জানতে পারবেন। আর সবথেকে বড় কথা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ডাটা অ্যানালাইসিস আপনি যদি একবার করতে পারেন বা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার আর কখনো পিছু ফিরে তাকাতে হবে না। কারো কাছে আর জানতে হবে না যে এই কাজটা কিভাবে করব, ওই কাজটা কিভাবে করব, এই সমস্ত কিছু কিন্তু আপনারা জানা লাগবে না। অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহার কিন্তু আপনাদের জানতে হবে, এবং গোপন কিছু সেটিংস আছে যেগুলো সম্পর্কে কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের গুরুত্বপূর্ণ গোপন 3টা সেটিংস সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে 1 নম্বর যে সেটিংস, সেটা হচ্ছে ট্রেন্ড অপশন। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা যদি একদম উপরে দেখতে পাচ্ছেন টপ বারে, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, রেভিনিউ, তারপরে দেখতে পাচ্ছেন ট্রেন্ড। এখানে ট্রেন্ডের উপরে যদি ক্লিক করেন, এটা কিন্তু গোপন একটা সেটিংস বা গোপন একটা ফিচার বলতে পারেন। এই ফিচারটার কিন্তু সঠিক ব্যবহার অনেকেই করতে জানে না। এই ট্রেন্ড অপশনের সঠিক ব্যবহার বা সঠিক কাজ আপনি যদি একবার করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও আপনি অবশ্যই ভাইরাল করতে পারবেন এবং সঠিক টপিকে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এক্সপ্লোর টপিকস লেখা আছে। তো এখানে তারা কি বলছে, আমাদের পরবর্তী টপিক কি হবে সেটা কিন্তু এখান থেকে রিসার্চ করার কথা বলছে। তো শুধুমাত্র টপিক আইডিয়া নিলেই হবে না, এখান থেকে কিন্তু আপনাকে কন্টেন্ট গ্যাপ তৈরি করতে হবে। অর্থাৎ আপনি একটা টপিকে ভিডিও তৈরি করেছেন, সেই কন্টেন্ট আগে থেকে ইউটিউবে আছে, কিন্তু আপনি যদি বুঝতে পারেন আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন সেই কন্টেন্ট ইউটিউবে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ভালো একটা ভিউজ গেইন করবে। যেমন এখান থেকে আমি যদি সার্চ করে দেই মেক মানি, MON মানি অনলাইন, তো আমি যদি এখান থেকে সার্চ করে দিই মেক মানি অনলাইন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রেজাল্ট দেখাচ্ছে হাই ইন্টারেস্টেড। তো হাই ইন্টারেস্টেড রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু নিচে কিন্তু আমাদের কিছু টাইটেলও শো করছে। যেমন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু আর্ন মানি অনলাইন, তারপরে দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি অনলাইন উইথ অন মানি, তারপরে দেখতে পাচ্ছেন হাউ টু মেক মানি অনলাইন উইদাউট ইনভেস্টমেন্ট অ্যাপস। তো এরকম কিন্তু অনেক কিছু আছে। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন সেই টপিকটা এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে একটা এরো অপশন দেখতে পাচ্ছেন, এই এরো অপশনটার উপরে ক্লিক করে দেবেন। এরো অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কোন কোন কিওয়ার্ডগুলো এখানে টপে র্যাঙ্ক করছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হাই ভলিউম, এখানে লো ভলিউম, তারপর এখানে লো ভলিউম। তো এখানে যেগুলোতে লো ভলিউম অথবা মিডিয়াম ভলিউম আছে, এইগুলো আপনার নেওয়া যাবে না। অর্থাৎ একটা ভিডিও আপনি যখন রিসার্চ করবেন এবং একটা টপিক আইডিয়া নেবেন, তখন হাই ভলিউমগুলাই কিন্তু আপনাকে নিতে হবে। যেমন এখান থেকে একদম উপরে 2টা কিন্তু হাই ভলিউম দেওয়া আছে। এখন এই হাই ভলিউমের উপরে আপনি যদি ভিডিও তৈরি করেন, আপনার পাশাপাশি আরও অনেক ক্রিয়েটর্স কিন্তু তৈরি করছে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন হাউ টু আর্ন মানি অনলাইন কিংবা হাউ টু মেক মানি অনলাইন উইথ অন মানি, এগুলো লিখে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করছে। সেক্ষেত্রে এই টপিকের ওপরে কিংবা এই টাইটেল লিখে আপনি যদি ভিডিও আপলোড করেন বা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ভিউজ কখনোই পাবেন না। কারণ আমরা কিন্তু এই রিসার্চ ট্যাব বা ট্রেন্ড অপশনটা ব্যবহার সবাই করেছি, কিন্তু ফলাফল পাইনি, কারণ আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। আমরা শুধু এখান থেকে কিওয়ার্ড নিয়েছি, এই টপিকের উপরে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। শত শত না কোটি কোটি ক্রিয়েটর্স কিন্তু একই কাজ করছে, কিন্তু এখানে যেটা গোপন ট্রিক্স, এই ট্রিক্সটা কিন্তু কেউ কখনো অ্যাপ্লাই করেনি। যেমন এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ। তো কন্টেন্ট গ্যাপের উপর আপনি যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু খেয়াল করবেন হাই ভলিউম কন্টেন্ট গ্যাপ ফর শর্টস ভিডিওতে কিন্তু এই হাউ টু মেক মানি ইউজিং এই টপিকটার উপরে কিন্তু কন্টেন্ট গ্যাপ আছে। এই টপিকের উপরে কেউ কিন্তু ভিডিও তৈরি করছে না। তারপর এখানে মিডিয়াম ভলিউম দেখতে পাচ্ছেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাই ভলিউম, এটাও আছে কন্টেন্ট গ্যাপ। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ, এখানে মিডিয়াম ভলিউম, আর্ন মানি ফর, এইটুকু জাস্ট, ঠিক আছে। এই কন্টেন্ট গ্যাপ যে টপিকগুলো আছে, এই টপিকের উপরে এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে কন্টেন্ট গ্যাপ ফর শর্টস, অর্থাৎ এই কিওয়ার্ড লিখে আপনি যদি শর্টস তৈরি করেন এবং এই টপিকের উপরে তৈরি করেন, তাহলে কিন্তু শর্টস ভিডিও অবশ্যই ভাইরাল হবে। কারণ এই টপিকের ভিডিও ইউটিউবে নাই বললেই চলে, গ্যাপ আছে, কন্টেন্টের গ্যাপ আছে। এই গ্যাপটা আপনি যদি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট ইউটিউব ভাইরাল করবে। ইউটিউব যদি আপনার ভিডিও ভাইরাল না করে, আপনি নিজে কিন্তু করতে পারবেন না। তাই আপনাকে কন্টেন্ট গ্যাপ অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে, তবেই কিন্তু ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে। 2 নম্বর যে গোপন সেটিংস বা ডাটার কথা বলবো, সেটা হচ্ছে রিটেনশন গ্রাফ অ্যানালাইসিস আপনাকে শিখতে হবে। রিটেনশন গ্রাফ কি? একটা কন্টেন্ট আপনি আপলোড করেছেন, সেই আপলোড করা কন্টেন্টের কিন্তু একটা গ্রাফ আছে, ঠিক আছে। আমি এখান থেকে একটা কন্টেন্ট ওপেন করে নিচ্ছি, কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি।
কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের 3 দিন আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটাতে 13,000 ভিউজ হয়েছে। আমরা এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন যে অডিয়েন্স রিটেনশন। এই রিটেনশন গ্রাফটা কিন্তু আপনাদের অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিটেনশন গ্রাফটা ওপেন হয়ে গেছে এবং একটু যদি খেয়াল করে দেখেন তাহলে একদম টপে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্ট্রো, টপ মোমেন্ট, স্কিপ এবং ডিপ। এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে ইন্ট্রো। আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওর কিন্তু এই 4টা পার্ট আছে। প্রত্যেকটা ভিডিওরই কিন্তু 3টা থেকে 4টা পার্ট থাকে। তো আপনাকে যে কাজটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার ভিডিওর ইন্ট্রোটা কেমন হয়েছে সেটা আপনাকে সবার প্রথমে দেখতে হবে। তো এখানে ইন্ট্রো দেখুন, আমাদের ইন্ট্রো অর্থাৎ ফার্স্ট 30 সেকেন্ড হচ্ছে একটা ভিডিওর ইন্ট্রো। তো ইন্ট্রো দেখেন আমাদের এখানে কিন্তু দেখেছে 48% মানুষ, অর্থাৎ 100 জনকে দেখালে মোটামুটি 48 জন দেখেছে। এটা আপনি যত বেশি বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার ভিডিও শুরুর 30 সেকেন্ড আপনি যত ভালো করতে পারবেন তত ভালো কিন্তু আপনি আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখানে অবশ্যই ইন্ট্রোটা ভালো করতে হবে। ভিডিও শুরুতে এমন কিছু বলতে হবে, এমন কিছু দেখাতে হবে যেন দর্শকরা ফার্স্ট 30 সেকেন্ড মিনিমাম 100 জনই দেখে। যারা ভিডিও ক্লিক করেছে শুরুতে যদি তারা 30 সেকেন্ডই না দেখে, ইউটিউব অ্যালগরিদম কি বুঝবে? তারা বুঝবে আপনার ভিডিও খারাপ। আপনার ভিডিওতে যেই ক্লিক করছে 30 সেকেন্ড দেখে তো দূরের কথা, 10 সেকেন্ড দেখে তারা পালিয়ে যাচ্ছে, তারা আর আপনার ভিডিও দেখছে না। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করছে না। এখানে অডিয়েন্স রিটেনশন গ্রাফ দেখে কিন্তু আপনি এটাই বুঝতে পারবেন কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আপনি কি ভুল করছেন। অবশ্যই ইন্ট্রোটা যদি আপনাদের খারাপ হয়, এখানে যদি আপনি দেখতে পাচ্ছেন 50%-এর নিচে থাকে তাহলে কিন্তু এটা খুবই খারাপ। অবশ্যই 50%-এর উপরে আপনি ইন্ট্রো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। এবারে আসেন টপ মোমেন্ট। আমরা যদি টপ মোমেন্টের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর টপ মোমেন্ট কতটুকু। এখান থেকে যদি খেয়াল করে দেখেন অনেক বেশি কিন্তু আমাদের এই ভিডিওর টপ মোমেন্ট। 1 মিনিট 40 সেকেন্ড থেকে শুরু করে আমাদের এই ভিডিওর টপ মোমেন্ট হচ্ছে 6 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 5 মিনিটের উপরে কিন্তু আমাদের এই ভিডিওর টপ মোমেন্ট। অর্থাৎ আপনার ভিডিওর মূল পয়েন্ট, আপনার ভিডিওর ভিতরে আপনি কি দেখাচ্ছেন সেটা সঠিকভাবে দেখাতে পারেছেন কিনা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর টপ যে মোমেন্ট আছে এখানে কিন্তু অনেকেই অনেক রকমভাবে দেখেছে। এখানে কিন্তু কেউ স্কিপ করে দেখেছে, কেউ একটু ভালো দেখেছে, কেউ একটু খারাপ দেখেছে। তো এটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ, কয়জন স্কিপ করেছে। একদম উপরে টপ বারে আপনি দেখতে পাচ্ছেন স্কিপ, স্কিপের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে স্কিপ করে করে দেখেছে, টান দিয়ে জাস্ট টপ মোমেন্টে গেছে। ঠিক আছে, আমি প্লে করে দেখাচ্ছি। ক্ষতি সম্পর্কে সে বলবে সেটা। তো এখানে কিন্তু আমি অযথা কয়েকটা কথা বলে ফেলেছি, যার কারণে কিন্তু মানুষ এখানে স্কিপ করেছে। স্কিপ করে 10 সেকেন্ড কি 20 সেকেন্ড এগিয়ে গেছে। তারপর এখানে ডিপে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে এখানে মানুষ একটু ভালোভাবে দেখেছে, অর্থাৎ আপনার এই ডিপটা কিন্তু একটু বেশি থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাইছি, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে এখানে যেটা দেখানো হয়েছে সেটা মানুষ একটু ভালোভাবে দেখেছে এবং বুঝেছে, যে কারণে কিন্তু এটা সমস্ত গ্রাফের থেকে একদম উপরে আছে। আপনার এই ডিপ সেকশন এবং ইন্ট্রো এবং টপ মোমেন্ট এগুলো কিন্তু অবশ্যই ভালো করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি ভালো করতে পারেন তাহলে আপনার রিটেনশন গ্রাফ দেখে আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। এখান থেকে আপনাকে একটা বিষয় আমি ভালোভাবে বোঝাই, সেটা হচ্ছে এখানে দেখুন আমাদের এই ভিডিওটা, এখানে কিন্তু আমরা যে কথাগুলো বলেছি অর্থাৎ ইন্ট্রো দেওয়ার পরে আমরা কিন্তু আবল তাবল কথা শুরু করে দিয়েছি, বিভিন্ন চ্যানেল দেখাইছি, বিভিন্ন পেজ দেখাইছি, এগুলো কিন্তু মানুষ দেখতে আসেনি। মানুষ দেখতে আসছে এখান থেকে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। আমি আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি। হ্যালো, আমি আদা। আমি আপনার হজম ঠিক রাখতে সাহায্য করি। গ্যাস। তো এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় আমি কিন্তু এই ভিডিওতে সেটা দেখাইছি। সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে আমি যদি আপনাদের প্লে করে দেখাই, এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের পেজ কিংবা ইউটিউব চ্যানেল দেখাইছি যে তারা এইভাবে ভিডিও বানাচ্ছে, এইভাবে ভিডিও বানাচ্ছে। তো আমার যারা অডিয়েন্স আছে তারা তো এগুলো দেখতে আসেনি। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশন গ্রাফটা একদম নিচের দিকে চলে গেছে, অর্থাৎ মানুষ এখানে দেখেনি, স্কিপ করে এখান থেকে শুরু করেছে। অর্থাৎ আমাদের ভিডিওর যে টপ মোমেন্ট এখান থেকে একদম উপরে দেখতে পাবেন টপ মোমেন্ট। আমরা যদি টপ মোমেন্টে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু মানুষ ভালোভাবে দেখাটা শুরু করেছে, অর্থাৎ আমাদের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে এখান থেকে। এখান থেকে কিন্তু আমরা ভিডিও সম্পর্কে কথা বলা শুরু করেছি। তাহলে ভিডিওর শুরুর যে 1 মিনিট 36 সেকেন্ড এটা কিন্তু আমরা বৃথায় কথা বলেছি। সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর মূল অংশ হচ্ছে 5 মিনিট। আমরা কিন্তু ভিডিও তৈরি করেছি 6 মিনিট 37 সেকেন্ডের। আমাদের এই ভিডিওতে কিন্তু 2 মিনিটের বেশি সময় আমরা অতিরিক্ত কথা বলে ফেলেছি। আপনি যখন একটা কন্টেন্ট তৈরি করবেন তো অবশ্যই এই অতিরিক্ত কথা না বলে মূল পয়েন্টে আপনি কথা বলবেন। টপ মোমেন্ট আপনার যত বেশি হবে, যত বেশি ইন্ট্রো আপনার ভালো হবে, অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো অডিয়েন্স রিটেনশন গ্রাফ আপনারা অবশ্যই ভালোভাবে অ্যানালাইসিস করবেন। এখানে কোথায় ভুল করেছি আমি কিন্তু বুঝতে পারছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফটা যেখানে নিচে, এখানে কিন্তু আমরা ভুল করেছি। তো এরকম ভুল করা যাবে না। 3 নম্বর যে গোপন সেটিংসটার কথা বলবো সেটা হচ্ছে ট্রাফিক সোর্স।
কোথা থেকে আপনার ভিডিওতে ভিউজ আসছে, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো আমরা যদি একটু ব্যাকে ক্লিক করে দিই তাহলে এই ভিডিওরই কিন্তু ট্রাফিক সোর্স আছে। আমরা যদি এখান থেকে ক্লিক করি, দেন এখান থেকে আমরা যদি রিস অপশনে ক্লিক করে দেই তাহলে একটু নিচের দিকে আসলে কিন্তু আপনি ট্রাফিক সোর্স দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ভিডিও ট্রাফিক সোর্স। সো আমরা যদি সোর্সের উপরে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সব থেকে বেশি ভিউজ আসছে কিন্তু ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চ থেকে যদি ভিউজ আসে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ভিডিওর কিওয়ার্ড অর্থাৎ আমরা যে এসইও করেছি এটা খুব ভালো কাজ করেছে। তারপরে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফিচার। ব্রাউজ ফিচার থেকে কিন্তু দ্বিতীয় নম্বরে আমাদের ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে। ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসলে বুঝতে হবে আপনার থাম্বনেলটা কাজ করছে। এখান থেকে দেখুন সাজেস্ট ভিডিও। সাজেস্ট ভিডিও মানে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়েছে এবং এই টপিকের উপরে আরও অনেক ভিডিও আছে ইউটিউবে, সেক্ষেত্রে সাজেস্ট থেকে কিন্তু খুব ভালো ভিউজ এসছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আদার্স ইউটিউব ফিচার, এগুলো কিন্তু বিভিন্ন সোর্স থেকে ভিউজ আসা বলে। তো আপনার চ্যানেলে কোথা থেকে ভিউজ আসছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটা বিষয়। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও। সাজেস্টেড ভিডিওর কথা বলতে গেলে আপনার হ্যাশট্যাগ এবং আপনার চ্যানেলের নাম আপনি ট্যাগে দিয়েছেন কিনা এর উপরে ডিপেন্ড করে এবং আপনার টপিকের উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও হ্যাশট্যাগ থেকে ভিউজ আসবে কিনা। আপনাকে কিন্তু এই তিনটা বিষয় খুব ভালো করে খেয়াল করতে হবে যে আপনার ভিডিওতে কোথা থেকে ভিউজ আসছে। আপনার যদি শর্ট ভিডিও হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই শর্ট ফিড, ইউটিউব সার্চ কিংবা ব্রাউজ ফিচার এগুলো থেকে কিন্তু সব থেকে বেশি ভিউজ আসাটা জরুরি। এখানে শর্ট ভিডিওতে যদি শর্ট ফিড থেকে ভিউজ আসে তাহলে ভিডিওর কোয়ালিটি ভালো, আর যদি আপনার শর্ট ভিডিও থেকে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে তাহলে ভিডিওতে যে টাইটেল লিখেছেন, ভিডিওতে যে ডেসক্রিপশন বক্স লিখেছেন সেগুলো ভালো। আর যদি ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে তাহলে বুঝতে হবে আপনার ভিডিওর যে উপরে থিমটা আছে থিমটা ভালো। আর লং ভিডিওর ক্ষেত্রে এখানে ইউটিউব সার্চ থেকে আসলে আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ যেগুলো আপনি বসাইছেন খুবই ভালো হয়েছে, যে কারণে কিন্তু ইউটিউবে সার্চ করে আপনার ভিডিও মানুষ খুঁজে পাচ্ছে এবং আপনার ভিডিও দেখছে। পাশাপাশি এখানে ব্রাউজ ফিচারের কথা বলতে গেলে আপনার থাম্বনেলটা কিন্তু ভালো হয়েছে, কারণ ইউটিউবে আমরা যখন ঘোরাঘুরি করি সেটা কিন্তু ব্রাউজ ফিচার, এবং আপনার থাম্বনেলটা যখনই কারো সামনে পড়ে তারা যখন ক্লিক করে তখনই কিন্তু সেই ভিডিওতে ব্রাউজ ফিচার ট্রাফিক সোর্স থেকে ভিউজটা কাউন্ট হয়। আর সাজেস্ট ভিডিওর কথা তো বললামই, হ্যাশট্যাগ এবং ট্যাগ থেকে কিন্তু সাজেস্ট ভিডিও সব থেকে বেশি কাউন্ট করা হয়। তো এগুলা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এছাড়া কিন্তু অগণিত গোপন কিছু সেটিংস আছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে। যদি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন আপনারা একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই পিছু ফিরে তাকাতে হবে না। তো আপনারা যদি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের গোপন সেটিংস সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও চান তাহলে কমেন্টস করতে পারেন, তাহলে আমরা প্রতিনিয়ত চেষ্টা করব দুইটা একটা ছোট ছোট গোপন সেটিংস নিয়ে ভিডিও তৈরি করার। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।